এই ওল্ড টাউনের প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা যেন ফিসফিসিয়ে বলছে এক একটা গল্প। এই পুরনো শহরের প্রতিটি অলিগলি, পাথরের রাস্তা আর ঐতিহাসিক স্থাপনাগুলি আপনাকে নিয়ে যাবে শত বছর পেছনে। চলুন আজ ঘুরে দেখি স্কটিশদের কালচার এবং দৃষ্টিনন্দন কিছু স্ট্রিট শো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ইফতেখার আসিফ ফ্রম স্কটল্যান্ড, আর আজকে আমরা দেখতে এসেছি স্কটিশদের কালচার এবং স্কটল্যান্ডের ওল্ড টাউন। এই শহরটা শুধু পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের নয়, বরং এর প্রতিটি দেয়াল, প্রতিটি ইট যেন শত শত বছরের ইতিহাসের সাক্ষী। স্কটল্যান্ড মানেই শুধু স্কার্ট আর ব্যাগপাইপ নয়, এটা এক গর্বিত জাতির গল্প, সংস্কৃতি আর সংগ্রামের প্রতিচ্ছবি। এখন আমি দাঁড়িয়ে আছি স্কটল্যান্ডের রাজধানীর ওল্ড টাউনে। এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে এর গুরুত্ব বিশ্বজুড়ে। এই পুরনো শহরের প্রতিটি অলিগলি, কুবল পাথরের রাস্তা আর গতিক বিল্ডিংগুলো আপনাকে নিয়ে যাবে 1600 শতকে। স্কটল্যান্ডের মানুষের হৃদয়ে বাজে এক ধ্বনি, ব্যাগপাইপের সুর। এই সুর শুধু কান দিয়ে শোনার নয়, এটা অনুভব করতে হয় হৃদয় দিয়ে। এদের পোশাকও যেমন রঙিন, তেমনি ঐতিহ্যবাহী। কিল্ট পরা এক স্কটিশ পুরুষ মানেই যেন তাদের জন্য বীরত্ব আর সংস্কৃতির চলমান প্রতীক। এখানে প্রতিটি পরিবারে লুকিয়ে আছে শতাব্দী পুরনো কিংবদন্তি। তাদের এই ঐতিহ্যবাহী রঙিন পোশাকটির নাম হলো কিল্ট বা স্কার্ট, যা মূলত পুরুষদের জন্য। এটা শুনতে হাস্যকর মনে হলেও এটাই তাদের সংস্কৃতি। এই ওল্ড টাউনের রাস্তায় রাস্তায় যেন চলছে এক মুক্ত নাট্যমঞ্চ। কেউ জাদু দেখাচ্ছে আর কেউ পুরো থিয়েটার মঞ্চস্থ করছে সবার চোখের সামনে। এই শহরের স্ট্রিট পারফরমেন্সগুলো শুধুই বিনোদন নয়, এগুলো স্কটল্যান্ডের প্রাণ, তাদের শিল্পচেতনার উন্মুক্ত ভাষা। এখানে আপনি হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাবেন, কোনো এক গায়কের কণ্ঠে, কোনো এক জাদুঘরের চোখে বা কোনো এক শিল্পীর অভিনয়ে মুগ্ধ হয়ে। এই শহরের গলিগুলো, যেগুলোকে বলা হয় ক্লোজ, তাদের মধ্য দিয়ে হেঁটে গেলে মনে হয় আপনি এক রহস্যময় জগতে ঢুকে পড়েছেন। হাঁটতে হাঁটতে চলে এলাম আরেক অধ্যায়ে। এই মনুমেন্টটি দাঁড়িয়ে আছে ঠিক শহরের মাঝখানে, যেন প্রহরী হয়ে পাহারা দিচ্ছে ইতিহাসকে। স্যার ওয়াল্টার স্কট, স্কটল্যান্ডের গর্বিত সাহিত্যিক, যিনি কল্পনার রাজ্যে হাজারো মানুষকে ভাবিয়েছেন। এটি শুধু এডিনবরা শহরের আইকন নয়, বরং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক মনুমেন্টগুলোর একটি। এই সাহিত্যিকের স্মৃতিতেই এই মনুমেন্টটি তৈরি করা হয়েছিল। অবশেষে আজকের ওল্ড টাউনের রাস্তার সমাপ্তিটা এখানেই। আজকের এই ওল্ড টাউনের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য। আজকের ওল্ড টাউনের এখানেই বিদায়। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।